দাদা হাই বাটন লো বাটন একটু মনিটরে বাড়ান। হাই বাটন লো বাটন একটু মনিটরে বাড়ান দাদা। बोले राधा रानी की जय, वृंदावन विलासिनी की राजधानी की, वृंदावन धाम की, भक्त मंडली की, श्याम सुंदर की, कमिटी वृंद की, अपन अपन गुरु गोसाई की जय राधे जय राधेश। একটিমাত্র পথ, যে পথ দিয়ে রায়ধনী যাচ্ছে ওই পথ দিয়ে কৃষ্ণ গোপাল ঘরে আসছে। আসতে গেলে কি দেখা হবে না? আমার দেখা হবে। পথ যখন একটা যাচ্ছে না, একজন আসছে না। ওরে আগিরে নগর নগর শেখর এমন সময় মরমের মরম সকাল শোল বলছাই কানা ওই দেখ কে যাচ্ছে। কে যাচ্ছে? কোথায়? ওই তো যাচ্ছে। আরে না ওই যে কৃষ্ণ তাকে রেখে শ্রীমতী রায়ধনী যাচ্ছে। রসের শেখর চতুর নগর উপনীত সেই পথে। তা ভালোবাসার মানুষ যখন যাচ্ছে, ভালোবাসার মানুষ পাশ দিয়ে গেলে সবারই তো মন চায় যদি একটু কথা বলতে পারতাম। তো গোবিন্দর মন চাইছে যদি একটু কথা বলতে পারতাম। তো গোবিন্দ তো মুখে কিছু বলতে পারবেন না, কেননা লীলার কারণে অনন্ত দেব হয়েছেন তার বড় ভাই। দেখবেন গোবিন্দ রায়ধনীকে কি সংকেত দিল কেমন, আর আমি কিন্তু পরে ধরবো, বলতে হবে। সংকেত দিয়েছে রাধে রাধে।
ছোট্ট শ্রীদাম তাকে 100 টাকা দান করেছেন। আশীর্বাদ করি যে মনোবাসনা নিয়ে দান করেছে ভগবান যেন মনোবাসনা পূর্ণ করেন, দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে জানে। তাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। প্রথমে কি দেখালো গোবিন্দ? এটা কি? ওটা হলো ভাতের হাঁড়ি। কলস। কলস? আচ্ছা, রাধে কলসটা নিয়ে জল ভরলো, ঠিক আছে। জল নেবে, তারপরে তারপরে ঘরে গিয়ে কাকের থেকে ছেড়ে দিয়েছে। ঘরে গিয়ে রেখে দেবে। আচ্ছা, এরপরে বৃন্দাবনে হ্যাঁ, কেশর কুঞ্জ নামক একটা বন আছে। আচ্ছা, সেই কেশর কুঞ্জের কথা বলবে আমার গোবিন্দ, হ্যাঁ, কিন্তু কি করে বলবে না? গোবিন্দ দিয়েছে মাথায় হাত। মাথায় হাত দিয়েছে। এটা কি মা? ওটা হলো মাথা। মাথায় কি আছে এটা? মাথায় এর ভিতরে উগুন আছে, উগুন। মাথায় আছে কি? কেশ বা চুল। তাহলে কেশর কুঞ্জ আর কেশ কথাটা একই হলো। রায়ধনীকে সংকেত দিয়ে বলল, রাধে কেশর কুঞ্জ সাজাবে আমি, আর তুমি ওই কুঞ্জে নিশিতে আমরা নিশি যাপন করবো বা ঘুমাবো। সংকেত দিয়ে আমার গোবিন্দ ঘরে চলে গেলে বধন চালায়া সখাগণ লইয়া গমন করিল ব্রজে। নির্ভরে কুম্ভে সখীগণের সঙ্গে রায় আইলা গৃহের মাঝে। কহে চন্দ্রে দাসে বাসলি আদেশে, শুনো হে রাজার ঝিয়ে, তোমায় অনুগত বন্ধুর সংকেত না ছড়াই আপন হে। হরিবল। এবার ওমা রায়ধনী ঘরে ফিরে এসে বসে চিন্তা করছে আপন প্রাণকান্তের কথা। বধূ তো কুঞ্জ সাজাতে বলেছে, আমি কেশর কুঞ্জে যাব নাকি কেশি ঘাটে যাব, চিন্তা করছে। এমন সময় তার অষ্টসখীগণ এসেছে। এই ললিতা, এই বিশাখা, হ্যাঁ, কি রে সখী, তুই আপন হয়ে বসে আছিস না? সখী রে, তোরা তো জানিস আমার বধূ আমায় কুঞ্জ সাজাতে বলেছে। তা কুঞ্জ সাজাবো কি করে বল? আমি তো বাদিনীর ঘরে বসত করিনি। বাদিনীর চোখ ফাঁকি দিয়ে কেমন করে আমি কেশি ঘাটে যাই বধূর জন্য কুঞ্জ সাজাতে? সখীগণ বলে, রাধে লজ্জা ঘৃণা ভয় 3 থাকিতে না। এই 3 পরিত্যাগ করে কৃষ্ণ দর্শনে যাবে, তবে কৃষ্ণ দর্শন হবে। তো চিন্তা করিস না, আমরা আছি তোর সঙ্গে। চল আমরা সবাই তোর বধূর জন্য কুঞ্জ নির্মাণ করি। আয় সখী, তোরা আয়, এমন ভয়। তোরা আয়, তোরা আয়, তোরা আয়, আয় সজনে আমার বধূর লাগি কুঞ্জ
সাজাবি তো? ৮০ লক্ষ জনে ভ্রমণ করে ৮৪ লক্ষ জনিতে স্বাদের মানব জন্ম পেয়েছি আমরা। কত সাধনা করে, কত তপস্যা করে পেয়েছি। এই দেহপুঞ্জটা আমরা সবাই মিলে একটু সাজাব। এই দেহপুঞ্জ সবাই মিলে করতালি দিয়ে আমরা একটু গাইব, যাতে আমরা দেহপুঞ্জ সাজাতে পারি। কৃষ্ণ আসবে আমাদের পুঞ্জ। ওরে মনে চায় তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে।
রাধে শ্যাম, হরিবল, জয় গৌর, জয় মহাপ্রভু, জয় রাধে। তত্ত্ব বললে বুঝবেন তো? বুঝলে তো ভালো। ঠিক আছে, তত্ত্ব যখন শুনতে চাইছেন তত্ত্ব বলবো। তত্ত্ব সবাই বোঝে না বলে বলতে চাইছিলাম না। যেমন বাবা, বেল তো সবাই চেনেন, সাতক্ষীরা জেলায় যখন বেল সবাই চেনে, কিন্তু ওদিকে আবার চেনে না। একটা গাছে যখন বেল পেকেছে, হলুদ হয়ে গেছে, তো আকাশপথে যাচ্ছিল একটা কাক উড়ে। কাকটা দেখছে ওর গাছে একটা সুন্দর বেল পেকেছে, যায় গিয়ে যখন বেলের উপর ঠোক দিয়েছে বাবা, বেলের উপরটা কেমন শক্ত না, 3-4 বার ঠোক দিয়েছে, শক্ত, ঠোঁটে ব্যথা লেগেছে। তো কাকটা উড়ে চলে যাচ্ছে। আর একটা কাক বলছে, কিরে ভাই, তুই গিয়েছিলি তা ফলটা সেবা করলি না কেন? তখন এই কাকটা বলছে, ধুর, ও শুধু রং চড়েছে, ও পাকিনি, ও ভালো না, ও পাকিনি, মানে ও ভাঙতে পারিনি বলে ওর কাছে ভালো না। কিন্তু যে তার বেলের তত্ত্ব জানে, সে বেলটাকে পেড়ে ভেঙে ভিতরে শ্বাসটায় আস্বাদন করে, সেটাই ভালো বুঝতে পারবে। কিন্তু যারা বুঝতে পারবে না, তত্ত্বের ঘরে যারা প্রবেশ করেনি, তাদের কাছে কি হবে জানেন? ওই পাকা বেলের মতো উপরে শক্ত। আরেকটু কেমন ভালো করে বুঝিয়ে দিই বাবা। যেমন এক ভদ্রলোক যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ দেখছে আর একটা লোক ওই লোকের পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিয়েছে। ছুরি যখন ঢোকানো হয়, সাধারণত খুন করা হয়। হাই রে, ওখানে ডাকাত পড়েছে, মানুষটিকে খুন করলো, তা বড় একটা লাঠি নিয়েছে ডাকাতকে মারবার জন্য। লাঠি নিয়ে যে না ডাকাতের মাথায় মারতে গেল, দেখছে ডাকাত নয়, ডাক্তার, জীবন নাশক নয়, জীবন রক্ষক, হত্যাকারী নয়, অপারেশনকারী। ডাক্তারের দূরে তার দাঁড়িয়ে থাকলে দূর থেকে যেমন ডাক্তারকে ডাকাত মনে হয়, কাছে আসলে তখন ডাকাতকে ডাক্তার মনে হয়, ঠিক তেমনি এই কৃষ্ণ লীলা ছাড়া যারা বাহিরে দাঁড়িয়ে আছে, তারা দূর থেকে দেখবে ডাকাতের লীলা হচ্ছে। আর যারা গুরুর কৃপার নিকটে আসতে পেরেছে, তারা দেখবে অমৃত মাখানো কৃষ্ণ লীলা আস্বাদন হচ্ছে। তাহলে কীর্তনটা একটা তত্ত্ব, একটা তথ্য। রায়ধনী কুঞ্জ সাজিয়েছিল, এটা বাহির জগতের কুঞ্জ, এই যে কুঞ্জ। আর তত্ত্বদর্শী বললেন আর একটা কুঞ্জ আছে, কোথায়? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে তোমার দেহ ভান। এই দেহটা হচ্ছে কুঞ্জ। এই দেহ কুঞ্জটিকে যদি পারো একবার সাজাও, এই লাইট মেরো না, এই দেহ কুঞ্জ একবার সাজাও। কি করে সাজাবে? গুরুদেবের চরণকে আশ্রয় করে, গুরু প্রদত্ত কাম গায়ত্রী বীজ মন্ত্র গ্রহণ করে, যদি হৃদয় ক্ষেত্রটিকে পবিত্রতায় পরিপূর্ণ করে, কৃষ্ণ বিরহ অনুতাপের তাপে সহযোগে এই হৃদয় ক্ষেত্রটা পবিত্রতায় পরিপূর্ণ করে যদি দেহকুঞ্জটি একবার সাজাতে পারো, এই কুঞ্জে আসবে তোমার ভক্তের ভগবান। প্রত্যেকে এই দেহকুঞ্জে ভগবান বিরাজ করছে। যাদের গুরু কৃপা হয়েছে তারা জানতে পেরেছে, যাদের গুরু কৃপা হয় তারা জানতে পারে। কৃষ্ণটাকে 60 ফোঁটা রক্ত ভিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু, শক্তিবিন্দু হচ্ছে কৃষ্ণধন, যিনি সবার উপরে সিংহাসনে বসে আছে। এই কৃষ্ণধন যদি এখান থেকে নেমে চলে যায়, তখন অল্প দিনেই চোখে ভালো দেখতে পাবেন না, কানে ভালো শুনতে পাবেন না, হাত পা অসাড় হয়ে যাবে। শক্তি যদি না থাকে, দেহ কি চলবে বাবা? যেমন একটা বৃক্ষ, বিশাল বড় একটা বৃক্ষ, বৃক্ষে ডাল ভাঙবেন, পাতা ছিঁড়বেন, বৃক্ষ মরবে না। কিন্তু নিচ থেকে যদি মূল শিকড়টা আপনি কেটে দেন, বৃক্ষ আস্তে আস্তে শুকিয়ে যাবে। তত্ত্বদর্শী বলেন দেহটা বৃক্ষ। এই দেহ বৃক্ষের চোখ, মুখ, হাত, কান এক একটা প্রজা বা ডালপালা। আপনি একটা হাত না থাকলে আপনি বাঁচবেন, একটা চোখ না থাকলে বাঁচবেন, একটা পা না থাকলে বাঁচবেন। কিন্তু বিন্দুরূপী কৃষ্ণধন শক্তি যদি না থাকে, তখন 40 বছর বয়সে মনে হবে 80 বছর বয়স হয়ে গেছে। আর 80 বছর বয়সে কৃষ্ণধন যদি ধরে রাখতে পারে, তখন মনে হবে 40 বছর বয়স হবে মাত্র। সেটি কেমন? যে
একটু ভালো করে বুঝিয়ে দিই বাবা। এই 3 বন্ধু, আলাল, দুলাল, আরেকটাকে নেপাল, এই 3 বন্ধু বাজারে গিয়ে 3টে টর্চ লাইট কিনেছে বাবা। 3টে টর্চ লাইট, একই দাম দিয়ে একই কোম্পানির 3টে লাইট কিনেছে একই দোকান থেকে, একই দিনে কিনে 3 বন্ধু বাড়ি চলে গেছে। 1 মাস পরে 3 বন্ধু দেখা হয়েছে 3 রাস্তার মোড়ে। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছে, বন্ধু তো লাইটটা কেমন জ্বলছে রে বন্ধু? দ্বিতীয় বন্ধু বলছে, বন্ধু রে আমার লাইটটা জ্বলছে, জ্বলতে জ্বলতে আবার নিভে যায়। কেন, তুই কেমন ব্যবহার করেছিলি লাইট? বলে, বন্ধু রে মাঝে মাঝে দিনের বেলা একটু জ্বালাতাম, মাঝে মাঝে রাত্রেবেলা একটু লাইটটা জ্বালাতাম, জ্বালিয়ে আমার লাইটের অবস্থা এ হয়েছে। এখন প্রথম বন্ধু 3 নম্বর বন্ধুকে বলছে, এই বন্ধু তোর লাইটটা কেমন জ্বলছে রে? 3 নম্বর বন্ধু বলছে, আমার লাইটটা একদম বন্ধ হয়ে গেছে, আর জ্বলছে। কেন, তুই কেমন ব্যবহার করেছিলি? বলে, সকাল নেই, দুপুর নেই, বিকাল নেই, রাত নেই, সবসময় শুধু লাইটটা জ্বালিয়েই রেখেছিল, জ্বালিয়ে দিকে আজকে লাইটের অবস্থা এই হয়েছে। এখন ওই 2 বন্ধু প্রথম বন্ধুকে বলছো, বন্ধু তোর লাইটটা কেমন জ্বলছে? প্রথম বন্ধু বলে, আমি যেমন কিনেছিলাম আমার লাইটটা ঠিক তেমনই জ্বলছে। কেন, একই দাম দিয়ে একই কোম্পানির লাইট কিনলাম, তোর এত ভালো জ্বলছে কেন? তুই কেমন ব্যবহার করেছিলি? প্রথম বন্ধু বলে, বন্ধু রে আমি প্রয়োজন ছাড়া কোনোদিন আমার লাইটটা ব্যবহার করি, প্রয়োজনে শেষ ব্যাটারি খুলে উঁচু করে রেখে দিয়েছে, তাই দেড় লাইটে চার্জ কমতে পারিনি। ঠিক তেমনি কৃষ্ণ ধন পেয়ে, পিতৃধন পেয়ে এই লাইটটা যদি সবসময় জ্বালিয়েই রাখো, একদিন দেখতে পারবে এই দেহ লাইটে আর চার্জ নেই, আর চলছে। তাই কৃষ্ণ ধনকে ধরে রাখতে পারে কারা? জগতের নারী যারা, সতী নারী। নারীকে 3 ভাগে ভাগ করলেন মহাজন, স্ত্রী, বউ, সহধর্মী। আচ্ছা, মায়েদের মধ্যে যদি কেউ স্ত্রী থাকেন হাত তুলতে পারেন মা? স্ত্রী নেই তো, বেশ বাঁচা গেল। আচ্ছা, স্ত্রীকে জামা কাপড় টেরা বেঁকা হলে আমরা যেমন স্ত্রী দিয়ে প্লেন করি, যদি কোনো মায়ের স্বামী টেরা বেঁকা হয় ওই স্ত্রী দিয়ে কিন্তু প্লেন করে দেয়, এলে স্ত্রী। আচ্ছা, যদি কেউ বউ থাকেন হাত তুলতে পারে? তাও নেই। আমার 2 ঠাম্মা হাত তুলেছে। বউকে স্বামীর হাত ধরে বলে, এই যে সিনেমা হলে বই দেখতে নিয়ে চলো, নাহলে তোমার সংসার আমি করবো না। 20,000 টাকা দেবে, শাড়ি কিনে দিতে হবে, নাহলে তোমার ঘর করবো না, চলে যাবো। এই হচ্ছে বউ। আর সহধর্মিণী যদি কেউ থাকে হাত তুলতে পারেন? তুলুন তুলুন দেখি। ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আমি আপনাদের কিছু বলবো। 3 জন হাত তুলেছে, 4 জন হাত তুলেছে, 5 জন, 6 জন, 7 জন, 8 জন। আর বাদ বাকি আপনারা কি মা? মায়েরা হচ্ছে নারী নাকি নারী? সহধর্মিণীকে মায়েরা খুব বুদ্ধিমতী। মায়েরা ভাবছে আগে হাত তুলবো না, আগে কি বলে সেটা শুনবো, পরে হাত তুলবো। সহধর্মিণীকে যে স্বামীকে ধর্মের পথে যেতে সাহায্য সহযোগিতা করে, সেই তো হলো সহধর্মিণী। এই সহধর্মিণীরা পারে স্বামীকে বাঁচিয়ে রাখতে, আবার নারীরাই পারে স্বামীকে মৃত্যুর পথে ঠেলে দিতে। মানে কৃষ্ণ ধনকে নারীরাই ধরে রাখতে পারে। বেবিচারী নারী হলে রতি হয় নাশ, অতএব তার সঙ্গ ত্যাজিবে নির্যাস। উপযুক্ত গুণবতী নারী হওয়া চাই, সাধনে প্রবৃত্ত হওয়া আগে গিয়া ভাই। মহেশ্বর তুল্য চাই পুরুষ অধিকারী, পার্বতী সমরূপে চাই নারী। নইলে সাধন সিদ্ধ নহে কদাচন, তাসবের নিকটে সব জানিবে কারণ। ঈশ্বরের ঈশ্বর তত্ত্ব বিন্দু ধারণে হয়, তাহার প্রমাণ আছে শিব সংহিতায়। যে বিন্দুর লাগিয়া শিব গায়ে মাকে ভস্য রাশি, যে বিন্দুর লাগিয়া নিমাই হইলা সন্ন্যাসী। এই যে বিন্দুর তত্ত্ব। আচ্ছা, বিন্দু তত্ত্ব কে কে বুঝতে পারছেন একটু হাত তুলুন দেখি। এই জন্য তত্ত্ব সব জায়গায় বলতে নেই। এই যে কথাগুলো বলেছি সব তত্ত্ব জগতের কথা, হয়তো 5-6 জনের মধ্যে 4 কেউ বুঝতে পারিনি। এই জন্য সব জায়গায় যতক্ষণ শিক্ষার ঘরে প্রবেশ না করে জীব, ততক্ষণ
এই তত্ত্ব ঘরের কথা বলা যায় না, অপরাধ হয়। দেখুন মা, প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে। আত্মশুদ্ধি, গুরু মন্ত্র 4 ফেলে দাও আগে। গুরুর আগে ছিপে বেঁধে আসক্তির সুতে, মহাভাবের বর্ষি ফেলো লালসাপ্ত টোপে। অনুরাগের ছিপে বেঁধে কষে দাও টান, তবে তোমার মৎস্য ধরার হবে অবসান। রানী বলে মৎস্য ধরার যদি থাকে মতি, আগে তোমায় শিখতে হবে পরকিয়া রতি। প্রেম পুকুরটা কোথায়? এই যে দেখুন, নাভির নিম্ন ভাগে আছে প্রেম সরোবর, অষ্টদল পদ্ম হয় তাহার ভিতর। আদ্যাশক্তি মহামায়া কুলকুণ্ডলিনী, নিদ্রিত আছেন মা তাহাতে আপনি। কুলকুণ্ডলিনী শব্দের অর্থ কি? কুল শব্দে গোপন, কুণ্ড শব্দে গহ্বর, লিনী শব্দে বাস করা। যে বস্তু অত্যন্ত গোপনীয়, যার সন্ধান কেউ পায় না, যে বস্তু গোপনের স্থানে থাকে, যার সন্ধান পায় কারা? দীক্ষার ঘরে ছেড়ে যারা শিক্ষার ঘরে প্রবেশ করেছে, যারা তত্ত্বদর্শী গুরুদেবের চরণ ধরেছে, তারাই জানে। যেমন জাগতিক জগতে পুকুরে মাছ ধরতে গেলে যেমন বড়শি দরকার, তোমার বড়শিতে কি কি লাগে গো? মাছ ধরতে গেলে টোপ দিতে হবে, পাতলা লাগে, লাগে তো। এই প্রেম পুকুরে মাছ ধরতে গেলে অনেক কিছু লাগে। আত্মশুদ্ধি, গুরুদেবের চরণকে আশ্রয় করে এই দেহটা শুদ্ধ করে নাও। আত্মশুদ্ধি, গুরু মন্ত্র, গুরুদেব যে মন্ত্রটা দিয়েছে, ওই গুরু মন্ত্র 4 বানিয়ে 4 ফেলে দাও আগে। 4 ফেলে দিলে কি হবে? বাবা জাগতিক জগতে যেমন পুকুরে নামতে গেলে একটা ধরা আছে না, ধরা আছে, বাঁশ দিয়ে ধরা বানা। আর এই প্রেম পুকুরে নামতে গেলে 2টা ধরা আছে, একটা ধরা নয়, 2টা ধরা। এই ধরা 2টা কি? মেয়ে ছেলে মানুষ অত ভেঙে বলা যায় না। যারা শিক্ষা নিয়েছেন তারা তত্ত্বদর্শী গুরুদেবের চরণকে আশ্রয় করে বলবেন, গুরুদেব এই প্রেম পুকুরে নামতে গেলে 2টা ধরা আছে, ধরা 2টি কি জানবেন, গুরুদেব বলে দেবে। তাই প্রেম পুকুরে নামতে গেলে ঠিক ওই 2টি ধরা দিয়ে অবলম্বন করে নামো। গুরুর আগে ছিপে বেঁধে আসক্তির সুতে, মহাভাবের বর্ষি হলো। মহাভাবটা কি? প্রেমের সর্বোচ্চতম দশার নাম ভাব, আর ভাবের সর্বোচ্চতম দশার নাম মহাভাব, আর মহাভাবের সর্বোচ্চতম দশার নাম মহারূঢ় ভাব। এই মহাভাবের বর্ষি হলো লালসপ্ত টোপে। একনিষ্ঠ পাতলা পালে থাকো নিরিদ্ধ, লক্ষ্যটা স্থির রাখো। যেমন তৃতীয় পাণ্ডব গান্ডীবধারী অর্জুন নিচে জলপূর্ণ পাত্রের দিকে লক্ষ্য করে উপরে সূক্ষ্ম সুতিকার দ্বারা যে মৎস্য ঝোলানো ছিল, ওই মৎস্যের চক্ষুটা বিদ্ধ করেছিল না বাবা? তাকিয়েছিল নিচে, কিন্তু লক্ষ্যটা হয়েছিল ঊর্ধ্বগামী। মাছের চোখটা বিদ্ধ করেছিল, কারণ লক্ষ্য ছিল মাছের চোখ, অন্য কিছু নয়। এই লক্ষ্যটা ঠিক রাখো। ওখানে নামতে গেলে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাও। কত সাধুগুরু বৈষ্ণব এই প্রেম পুকুরে ডুবে গিয়ে হাত পা ভেঙে মরেছে, নইলে কেউ ডুবে মারা গেছে, অকালে মৃত্যু হয়ে গেছে। এখানে জীবের মৃত্যু হয় কতবার? দেহ থেকে যখন পরমাত্মারূপী ভগবান চলে যায়, এই মৃত্যু বলে, এই মৃত্যু না। সংকলিত ভরে রাখ হয় মনত পুরাত মনোমত কাম। প্রদীপ জ্বালিয়েছে, ধূপ জ্বালিয়েছে, তাম্বুল সাজিয়েছে, যা যা প্রয়োজন গোবিন্দ আসবে সব কিছু সাজিয়ে রেখেছে আমার রায় ধরে। এদিকে প্রাণ গোবিন্দ মা যশোমতী বলে গেলেন, যশোমতী মা গোপাল সেবাদি, গোপালকে শয়নে দিয়েছে। কৃষ্ণ গোপাল মধ্য রজনীতে যাচ্ছেন রাধারানীর কুঞ্জে। গোবিন্দ চিন্তা করলেন, চন্দ্রাবলী যদি প্রত্যেক দিনের মতো আধ কুঞ্জ সাজিয়ে বসে থাকে, আমার চরণে আছে সোনার নূপুর, নূপুর দোকানে যদি বেঁধে ওঠে, চন্দ্রাবলী তো ঘুম ভেঙে যাবে। তাই গোবিন্দ নূপুর দোকানা খুলে নিয়েছে হাতে। এদিকে চন্দ্রাবলী পদ্মাবতীকে রেখে বলছে, এই পদ্মা, প্রত্যেকদিন এই পথ দিয়ে আমার বধূ চলে যায় রাধার কুঞ্জে, আমি দেখতে পাই। তা তুই গিয়ে দুয়ারে দাঁড়িয়ে থাক, যদি দেখি সেই পথ দিয়ে কৃষ্ণ যাচ্ছে, দেখতে পেলে আমায় ডাক দিন।
পদ্মাবতী দুয়ারে দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখছি কে যেন আসছে অন্ধকারের মধ্যে, ভালো চেনা যাচ্ছে। তা পদ্মাবতী বলে, কে যায় কে বা যায়, কে যায়, ভক্তের সামনে একটু সরে যান, ভক্তের সামনে একটু। কে বা যায়, চোরের মতো ছুটে ছুটে কে বা যায়, 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 চোরের মতো ছুটে ছুটে কে বা যায়, 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 ঝুনু ঝুনু, ঝুনু ঝুনু, ঝুনু ঝুনু, ঝুনু ঝুনু, ঝুনু ঝুনু, ঝুনু ঝুনু তারে নূপুর, কে বা যায়, কে বা যায়, ঝুনু ঝুনু, ঝুনু ঝুনু, ঝুনু ঝুনু, বাঁশরি বাজায় বাজায়, কে বাজায় বাজায়, কে বাজায়, কে বাজায়, তোদের মতো কে বাজায়। গোবিন্দ নুপুর দুখানা খুলে হাতে নিয়েছে, যেই না নুপুর হাতে নিল, নুপুর দুখানা বক্তা হয়ে বলে, গোবিন্দ কত তপস্যা করে তারপরে তোমার চরণ আমি পেয়েছি, আজকে আমি এমন কি অপরাধ করলাম যে তোমার চরণ ছাড়া আমায় করো। আমার গোবিন্দের চরণে আছে দুখানা সোনার নুপুর বাবা, একটা নুপুর বড়, একটা নুপুর ছোট। এই নুপুর দুখানা কে যারা গোবিন্দের চরণ পেল, আমার সত্য যুগে বিশ্বাবসু নামক একজন ঋষি ছিলেন। বিশ্বাবসু ঋষির শিষ্য ছিল কর্ণমণি। কর্ণমণি একদিন গুরুদেবের পদসেবা করছিল, নখের আঁচড় লেগে গুরুদেবের চরণটা কেটে ঝরঝর করে রক্ত পড়ছে। বিশ্বাবসু রেগে প্রধান্বিত হয়ে বলল, রে তুই কেমন শিষ্য যে তোর গুরুদেবের চরণ থেকে তুই রক্ত ঝরালি, আমার চরণ থেকে যখন তুই রক্ত ঝরালি আমি তোকে অভিশাপ দিলাম, এবার পরবর্তী জন্মে তোর ভেগ কুলে জন্ম হবে। ভেগ মানে কি বাবা? হ্যাঁ, অভিশাপ পেয়ে কর্ণমণি গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কাঁদছে। অভিশাপ যখন দিয়েছে, কৃপা করে মুক্তির উপায় বলে দিন, কিসে আমি মুক্তি পাব। এটা সত্য যুগ, ত্রেতা যুগে তুই ভেদ মানে ব্যাং হবি, আর ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র আসবে, রামের চরণে স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। বাবা বাবা, এখন ব্যাং হয়ে জন্ম নিয়েছে, জঙ্গলের পথে পথে ঘুরে বেড়ায় বাবা। একদিন ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র এসেছেন, সীতা হারিয়ে হা সীতা হা সীতা বলে রামচন্দ্র কাজ, হাতের তীরে ধনুক মাটিতে পুঁতে রেখে রামচন্দ্র গেছেন সরজ নদীতে স্নান করবার জন্য। স্নান করে ফিরে এসে বাবা দেখে তীরটা যেখানে পুঁতে রেখেছিলেন সেখানকার মাটি রক্তে লাল হয়ে, কি ব্যাপার রক্তে লাল হয়ে গেল কেন মাটি? তীর তুলে দেখতে পেল তীরের ডোগায় একটা ব্যাং বিঁধে গেছে, ব্যাংটা চুপটি করে পড়ে আছে, ঝরঝর করে রক্ত পড়ছে। রামচন্দ্র বললেন, ব্যাং সাপে যখন তোমাকে ধরে তুমি গো গো করে কত চিৎকার করো, ডাকো, আজকে আমি তোমাকে মারলাম, তুই তো একবারও চিৎকার করলে না, ডাকলে না। ব্যাংটা কেঁদে বলেছিল, দয়াবু সাপে যখন আমায় ধরে আমি গো গো করে ডেকে বলি, প্রভু তুমি আমায় রক্ষা করো। আমি তোমাকে জানাই মনের কথা, আজকে তুমি আমাকে মেনেছো প্রভু, আজ আমি কাকে ডেকে বলবো আমায় রক্ষা করো? আমার তো জানানোর কোনো জায়গা নাই।
আমি ছিলাম কর্ণমুনি, গুরুর অভিশাপে আজকে আমার ব্যায়াম হয়ে জন্ম হয়েছে। দেখো মুনিবর, যেহেতু আমার হাতে তোমার মৃত্যু হচ্ছে, না তুমি যাওয়ার কালে আমার কাছে কিছু চেয়ে নাও, তোমায় আমি দিয়ে দয়াময়। সত্যি যদি দিতে চাও, আমি নিজের জন্য কিছু চাই। দিতে যদি চাও, আমার গুরুদেবকে তোমার চরণে একটু আশ্রয় দিও। কি বলছো যে গুরুদেব তোমায় অভিশাপ দিয়েছে, তুমি ব্যাগ হয়েছ, সেই গুরুদেবের জন্য আশীর্বাদ চাইছো? দয়াময়, আমার গুরুদেব যদি আমায় অভিশাপ না দিত, আমি যদি ব্যাগ হয়ে জন্ম না নিতাম, আমি যে কোনোদিন তোমার চরণ পেতাম না। তাই আমার জন্য নয়, আমার গুরুদেবকে শুধু তোমার চরণে আশ্রয় দাও। কর্ণমুনি, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। আমি কথা দিলাম, তোমার গুরুদেব একানো, তোমরা গুরু শিষ্য দুজনেই আমার চরণে নুপুর হয়ে সদা সর্বদা বিরাজ করে। যেহেতু তোমার গুরুদেব বড়, আমার বাম চরণে থাকবে বড় নুপুর হয়ে, আর তুমি ছোট শিষ্য, তুমি ছোট নুপুর হয়ে আমার দক্ষিণ চরণে তুমি সদা সর্বদা বিরাজ করবে। সেই নুপুর দুখানা আমার গোবিন্দ চরণে বেঁধেছে। পদ্মাবতী কৃষ্ণকে দেখতে পেয়ে চন্দ্রাবলীকে ডাক দিয়েছে, চন্দ্রা শীঘ্রই আয়, তোর বধূ চলে গেল, ধর ধর ধর, আমি আর চন্দ্রাবলী আর পদ্মাবতী কি দুটি পথ এই যেমন করে দুটি বাহু প্রসার করে দিয়ে বলে, বধূ তুমি এই তুমি এই পথে নেতে
আজকে যখন ধরেছি তোমাকে তো ছাড়বো। ওরে চন্দ্রাবলী, কে বলেছে আমি রাধার কুঞ্জে যাচ্ছি? আমার শ্রীরাম সখা ডাকছে, আমি শ্রীরামের কাছে যাচ্ছি। শ্রীরামও ডাকিতে সুখে আমি যাব তার কাছে, আমার পড়ানো কেমন করে। শোনো বধূ, শ্রীরাম ডাকুক আর যেই ডাকুক, তুমি কাল সকালবেলা যেও, কিন্তু আজকে যখন তোমায় আমি ধরে ফেলেছি তোমাকে তো আর ছাড়বো না। চন্দ্রাবলী ভক্তি দিয়ে আমার গোবিন্দকে বেঁধে নিয়ে গেল তার কুঞ্জে। গোবিন্দকে নিয়ে সাজাচ্ছে কুঞ্জের মধ্যে, শয্যার উপরে বসি, আর মনে মনে বলছে যে আমি গোবিন্দকে এমন করে সাজাবো যেন রায়ধনী নিজের বধূকে চিনতে না পারে। যেখানে হিংসা থাকে বাবা, সেখানে তো কৃষ্ণ সেবা হয়। কোন জীবের কোন ভাগ্যে শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবে সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় সর্ববন্ধ বিমোচন। এই যে সাধুগুরু বৈষ্ণব এখানে এসেছে কীর্তন শ্রবণ করতে, বাবা এসেছেন গৌর গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করতে, নাম শ্রবণ করতে, সাধু সঙ্গ করতে করতে এই যে ভক্তরা ভক্তকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। আলিঙ্গন করতে করতে যখন প্রকৃত বৈষ্ণবের বক্ষের সাথে বক্ষটা পরশ পাবে, তখন ভক্ত যদি কৃপা করে দেয় ভক্তি, তবেই তোমার মুক্তি, নইলে মুক্তি না। আজকে যদি কাউকে বলা হয় চলো দাদা কীর্তনে শুনে আস, অনেকে আছে কি বলে এখন আমার বয়স হয়, একটু চুল দাড়ি পাকুক তারপর তো কীর্তনে শুনতে যাব। আচ্ছা বাবা, আজ যে বেঁচে আছেন, আগামীকাল যে বেঁচে থাকবেন এর গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে। বাবা কি করছে? ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে দিন রাত কাজ করে 5 তলা ঘর বেঁধে দিয়েছে, ব্যাংকে 10 লাখ টাকা রেখে দিয়েছে। বাবা ভাবলো যা এবার আমার ছুটি। যেই না বাবা 10 তলা ঘর বেঁধে দিল, ভাবছে কাল থেকে কীর্তন শ্রবণ করব, বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে গেছে, চলতে পারে, হাত চলে না, চরণ চলে না, মাথায় কিছু ধরে রাখতে পারে, ঘরে মলমূত্র ত্যাগ করছে। একদিন ওই ছেলে গিয়ে বলে বাবা আমার এই এত সুন্দর ঘর তুমি নোংরা করছো, কিছু মনে করো না বাবা, তোমার যে রোগটা হয়েছে যতদিন ভালো না, চলো বাবা তোমাকে কি আমি গোয়াল ঘরে বারান্দায় দিয়ে রেখে বাবাকে নিয়ে গোয়াল ঘরের বারান্দায় রেখে, যে সন্তানের মুখ না দেখলে বাবার দিন যেত না, আজ সারাদিন কেঁদে মরে গেল ওই সন্তানের মুখ দেখতে পায়। ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, বাবা দেখতে পেয়ে ডাক দিয়েছে খোকা, ও খোকা সে কবে তুই আমায় গোয়াল ঘরে রেখে গেছিস, সেদিন থেকে একবারও দেখতো এলি না বাবা। আমি তো চলতে পারি না, হাঁটতে পারি না বাবা, আয় না আমার হাতখানা ধরে একটু রাস্তাটা ঘুরিয়ে নিয়ে আসি। ওই ছেলে আপনাকে ধরবে না কেন জানে? বাবার যে রোগ হয়েছে, ধরলে যদি ওই রোগ আমার হয়ে যায়, তখন সেই বৃদ্ধ বাবা অসহায় ও ব্যথিত অন্তরে গোয়াল ঘরের ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে কেঁদে বলে গোবিন্দ যখন আমার সময় ছিল তখন আমি তোমাকে একবার ডাকি, আজ আমার সময় চলে গেছে, আজ শত ডেকেও যে আমি তোমার কৃপা পাবো। যাদের আপন বলে বুকে ধরেছিলাম
আজ তারাই সবাই আমার পর করে দিল। সংসার নদীতে যে আমি আর বাইতে পারছি না দেহ নৌকা। বলো বলো দয়া, কবে সংসার নদী থেকে মুক্তি পেয়ে ওপারে তোমার সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুঃখারি ওই জড়াই কবে নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াই দিব। কবে নয় জলে ভক্ত চলো আমি তোমায় দিব। কবে নয়ন জলে ভক্ত চলো আমি ধোয়ায় দিব। আমার এমন ভাগ বলো কবে বা বলো কবে বা হবে আমি নয়ন জলে ভক্ত চলো চরণ ধোয়ায়ে দিব। বলো আমার এমন দিন আমার এমন দিন তাহলে কবে বা কবে বা হবে আমার নয় জলে ভক্ত চড়ো আমি কবে ধোয়ায় দিব। বাবা, আজ আমরা এখানে এসেছি, আগামী বৎসর হয়তো অনেকেই থাকবে, কার ডাক আসে কে কখনো চলে যাবে। আজ এসেছি যখন সমস্ত মান অভিমান পরিত্যাগ করে এক ভক্ত অপর ভক্তকে বক্ষে জড়াইয়ে ধরে একবার শেষবারের মতো সবাই করো বৈষ্ণবী সঙ্গ সঙ্গ করো। একবার করো বৈষ্ণবে
বদনে কাজল দিয়ে দিয়েছে, কপালে তিলকটা মুছে দিয়ে সিঁদুর দিয়ে দিয়েছে, হলুদ বসন খুলে নিয়ে নীল বসন পরিয়ে দিয়ে গোবিন্দের পদসেবা করতে করতে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। যখন পদসেবা করছিল নখের আসর লেগে গোবিন্দের চরণটা কেটে ঝরঝর করে রক্ত পড়েছে, সেদিকে লক্ষ্য নয়, গোবিন্দকে পেয়ে ঘুমিয়ে পড়েছে। এদিকে রায়ধনী কুঞ্জ সাজিয়ে বসে আছে। প্রথম প্রহর গেল, দ্বিতীয় প্রহর গেল, তৃতীয় প্রহরই হল, আরে কিন্তু কৃষ্ণ কুঞ্জ এলো। রায়ধনী সখীকে সঙ্গে নিয়ে আক্ষেপ করে বলে, সখী আমার বন্ধুর লাগে সে যদি চাইল আমি গঠিন ফুলের মালা সেহানো নাগর গুণের সাগর কাহে না মিলালো কার শাশুড়ি ননদী বঞ্চনা করি আইন গহন বনে বড় সাধু মনে এরূপ যৌবনে মিলিব মধুর স্বামী কত মনে চাই কত না রহিব কত প্রভু দেব মনে রস শিরোমণি আসিবে এখনে দিদ চন্ডিদাস ভনে। রায়ধনী আক্ষেপ করছে, সখীরে কেন আমার মধু কুঞ্জ এলো না? ওমা যেই না ভোর হতে যাচ্ছে গোবিন্দ্র ঘুম ভেঙে গেল। চন্দ্রাবলী দিকে তাকিয়ে চন্দ্রাবলী মরার মতো ঘুমিয়ে আছে। চন্দ্রা, ভক্তরা তপস্যা করে আমাকে পায় না, আর তুমি আমাকে পেয়ে ঘুমিয়ে পড়েছ। বর্তমানে তোমার এই কুঞ্জটা মরা, তোমার মরা কুঞ্জে আমি থাকবো। যে আমার সেবা বাদ দিয়ে নিজেই ঘুমিয়ে পড়ে তার কুঞ্জে তো আমি থাকবো